এভরিওয়ান, এখন আমি নিয়ে চলে এসেছি ম্যাগনেটোস্ট্যাটিক্সের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রত্যেকটা টপিককে কিন্তু কভার করা হয়েছে। সো এই কোয়েশ্চেন্সগুলো করে গেলে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। এই ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু তোমাদের এক্সামে আসবে, সুতরাং এগুলো ভালো করে যাও, তাহলে কিন্তু সব করতে পারবে তোমরা। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, চৌম্বক ক্ষেত্রের মাত্রা। তোমরা সবাই লরেঞ্জের সূত্র জানো তোমরা, সেটা কি হয়, F = Q × V × B। তাহলে এখান থেকে তুমি বি এর মান ক্যালকুলেট করতে পারো, F/Q × V। এফ এর ডাইমেনশন জানো, কিউ এর ডাইমেনশন জানো, ভি এর ডাইমেনশন জানো, পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র যথাক্রমে B1 ও B2 যদি হয়, তাহলে B1 আর B2 রেশিও কত হবে। তাহলে দেখো একটা তোমার লুপ রয়েছে, ওই লুপের কেন্দ্রে তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তার ফর্মুলা তোমরা জানো, μ0I/2 × R। আর কি যে অ্যাক্সিস রয়েছে, অ্যাক্সিসের উপরে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তোমাকে বের করতে হবে। সেই ফর্মুলা তোমরা জানো, সেটা কত হয়, μ0I × R² / 2 × Z² + R² 3/2। এখানে জেডের মানও আর বলে দিয়েছে, পুট করে দাও, ক্যালকুলেট করো, তোমার মান চলে আসবে। এবার তুমি রেশিও করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? তাহলে এই যে ফর্মুলাগুলো, এগুলো তোমাকে জানতে হবে, এই টেকনিকগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, বলছে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে সমভরবেগ বিশিষ্ট আলফা কণা ও প্রোটন কণা বৃত্তাকার পথে ঘোরে, এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। দেখো, আমি যদি আলফা কণার কথা বলি, তাহলে আলফার যে চার্জ হয় সেটা কত, 2 × E হবে, ইলেকট্রনিক চার্জ। আর মাস কত হবে, 4 × MP। MP হচ্ছে তোমার প্রোটনের মাস। ওকে, আর প্রোটনের চার্জ তোমার ই হবে, ইলেকট্রনিক চার্জ। আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, mv²/r = QV × B। এখান থেকে তুমি আর এর মান ক্যালকুলেট করতে পারো। এখানে দেখো MV রয়েছে, MV মানে কি বাবা, মোমেন্টাম। জাস্ট এখানে বলে দিয়েছে মোমেন্টাম সেম। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো যে R⁴/RP = E/2P। জাস্ট রেশিও করে দিয়েছো, তাহলে E কেটে গেলে, তাহলে 1/2 তোমার কারেক্ট আনসার আসছে। ওকে, এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বলছে দুটি পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। তাহলে একটা তার কারেন্ট ফ্লো করছে, এই তারের মধ্য দিয়ে মানে I2 কারেন্ট ফ্লো করছে, এখানে বলে দিয়েছে। আর এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো করবে, বাট অপোজিট ডিরেকশনে, রাইট। তাহলে এর জন্য এর উপর কতখানি ফোর্স লাগবে, এর জন্য এর উপর কতখানি ফোর্স লাগবে, সেই দুটোই বের করতে হবে। তাহলে আমি এক এক করে করেছি। দেখো, 1 নম্বরটা বের করেছি ফোর্স। হ্যাঁ, ঠিক আছে, তাহলে μ0 কি I1 I2 / 2π × A × A। ওকে, তাহলে এ হচ্ছে তোমার কি এইটুকুনের মধ্যে ডিস্টেন্স। আর নেক্সট কী করেছে দেখো, F2, তাহলে μ0 I1 I2 / 2π × 2A। দেখো এইটুকুনি যদি A হয়, এবার এইটুকুনিও A, তাহলে টোটাল কত হয় বাবা, 2A হবে। সিম্পল জিনিস, তাই না, × A। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করে তোমাকে কি করতে হবে দেখো, মানে মেনলি এদিক দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে, এর উপর একটা ফোর্স, এই ফোর্সটা বেশি লাগবে নিশ্চয়ই, এটা কম লাগবে। তাহলে F1 - F2 করতে হবে। তাহলে F1 - F2 ক্যালকুলেট করো তুমি, আনসার তোমার চলে আসবে। ওকে, এবং কী হবে, আকর্ষণ হবে অবশ্যই, কারণ অপোজিট মানে এইটার মানে ইয়েটা বেশি না, ইফেক্টটা বেশি, তাই জন্য আকর্ষণটাই হবে, তাই জন্য অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, ওকে, বলছে একটি গ্যালভ্যানোমিটারকে যথাক্রমে অ্যামমিটার ও ভোল্টমিটারে রূপান্তর করা যায়। তাহলে গ্যালভ্যানোমিটারকে যখন তুমি অ্যামমিটারে কনভার্ট করবে, তখন কি করতে হবে, সেটাকে মানে প্যারালালে কানেক্ট করতে হবে, এবং যে রেজিস্ট্যান্সটা হবে শান্ট, হ্যাঁ, তার রেজিস্ট্যান্সটা কিন্তু লো হতে হবে। বাট অ্যামমিটারকে যদি তুমি কোনো বর্তনী বা সার্কিটে যদি কানেক্ট করো, তাহলে কিন্তু সেটাকে সিরিজে কানেক্ট করতে হয় লো রেজিস্ট্যান্স রেখে। ঠিক আছে, বাট অ্যামমিটার তৈরি করতে গেলে পরে গ্যালভ্যানোমিটারের সাথে রেজিস্ট্যান্সকে তোমাকে প্যারালালে কানেক্ট করতে হবে, এবং তার রেজিস্ট্যান্সটা কি লো হতে হবে। আর ভোল্টমিটার তৈরি করতে গেলে উল্টো হবে, সিরিজে কানেক্ট করতে হবে, মানে গ্যালভ্যানোমিটারের সাথে সিরিজে কানেক্ট করতে হবে, আর লো মানে হাই রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। বাট ভোল্টমিটারকে যদি তুমি সার্কিটে লাগাও, তাহলে কিন্তু সেটাকে প্যারালালে কানেক্ট করতে হবে, এবং তার রেজিস্ট্যান্সটাও কিন্তু হাই হতে হবে। ওকে, তাহলে এখানে অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার হবে। হ্যাঁ, সমান্তরাল নিম্নরোধ এবং শ্রেণীতে উচ্চরোধ রেসপেক্টিভলি, অ্যামমিটারের জন্য এটা আর ভোল্টমিটারের জন্য এটা। ওকে, বলছে 200 ওহম রোধের গ্যালভ্যানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার মানের প্রবাহ সহ্য করতে পারে। এটিকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার একটি অ্যামমিটারে পরিণত করতে কত রোধের শান্ট লাগবে। একদম সিম্পল কোশ্চেন। এখানে তোমাকে গ্যালভ্যানোমিটার রোধ বলে দিয়েছে, তো সেটা আমি জি ইকুয়াল লিখে নিয়েছি 200, আর গ্যালভ্যানোমিটারের কারেন্ট বলে দিয়েছি 1 মিলি অ্যাম্পিয়ার। এবার রেঞ্জ কতখানি বলেছে, 1 অ্যাম্পিয়ার, তাহলে আয়ের মান 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি কি I/IG = N হবে। হ্যাঁ, তাহলে N = আমরা ক্যালকুলেট করতে পারি এখান থেকে। তাহলে এর মান কত আসছে, 10⁻³ অ্যাম্পিয়ার আসছে। তাহলে I মানে কত, আবার IS + IG। এবার S মানে শান্টের যে রেজিস্ট্যান্স, সেটা বের করবো আমরা, সেটা কত হবে, IG/IS × G হবে। তাহলে এখানে জাস্ট মানগুলো পুট করে দিতে আনসার চলে আসবে। ওকে, কি বলছে 7 নম্বর কোশ্চেনটা, বলছে কি আধানযুক্ত একটি কণা ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে কণাটির ওপর F বল ক্রিয়া করলে নিচের কোনটি সঠিক নয়।
দেখো লরেন্স ফোর্স আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি হবে, তাহলে এখানে কি বলেছে দেখো অপশন সিটা দেখো, ভি ও বি এর মানের মাঝের কোণ 45 ডিগ্রি হলে এটা হবে না, এটা সত্য নয়, ঠিক আছে, কোনটা সঠিক নয় বলেছে, এইটা সঠিক হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ বাহু বিশিষ্ট বর্গাকার পরিবাহী লুপের প্রবাহ আই হলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে একটা বর্গাকার তুমি আঁকো এখানে, তাহলে এর মানে যে বাহুটা সেটা কত বলেছে, এ বলেছে, তাহলে অর্ধেকটা কী হবে, a/2 হবে। তাহলে সেন্টার তোমাকে বের করতে বলেছে, দেখো তাহলে সেন্টার থেকে আমি যদি দেখি তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হচ্ছে, তাই তো। তাহলে ফর্মুলা কী জানি আমরা, b = μ0I / 4π × ডিস্টেন্স কতখানি এখানে দেখো a/2, তাহলে a/2 লিখেছি ইন্টু sin θ1 + sin θ2, দেখো থিটা মান কত এখানে, θ1 45 ডিগ্রি, θ2 এখানে 45 ডিগ্রি, ভ্যালু পুট করে দাও তোমার আনসার চলে আসবে। বাট এটা কি একটা ওয়্যারের জন্য করলাম, এরকম কি আইডেন্টিক্যাল 4টে ওয়্যার রয়েছে দেখো এরকম, হ্যাঁ, তাহলে পরে যেহেতু কারেন্টটা এদিকে ফ্লো করছে, এইভাবে কারেন্টটা ফ্লো করছে, সুতরাং ডিরেকশনটা একই দিকে হবে, তো ডিরেকশনটা কিন্তু একই দিকে হবে, তার জন্য কি আমরা ডিরেক্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, ঠিক আছে, যেহেতু কারেন্টটা একই দিকে ফ্লো করছে, হ্যাঁ, তাহলে এর জন্য এদিকে কারেন্ট ফ্লো করবে, এর জন্য এদিকে এইভাবে কারেন্টটা ফ্লো করছে, সুতরাং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু একই দিকে হবে, সুতরাং এখান থেকে আমরা বলতেই পারি যে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাহলে টোটাল যে ইয়েটা সেটা তোমার এটা হবে, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করে তাহলে তোমার আনসার চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে নিচের কোনটি বায়োসাভার্টস ল, হ্যাঁ, বায়োসাভার্টস ল কোনটা হবে দেখো, ম্যাগনেটিক ফিল্ড ডিভি ভেক্টর ইকুয়াল টু μ0/4π I × dl ক্রস, মানে ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ, এটাকে এরকম লিখতে পারতো তুমি r ক্যাপ ডিভাইডেড বাই r², এটাও লিখতে পারতো তুমি, ঠিক আছে, তাহলে তোমার কারেক্ট আনসার, এগুলো তোমরা জানো নিশ্চয়ই। বলছে 20 পাকের একটি আয়তাকার তার কুণ্ডলীর ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার, একে এত মানের সুষম চুম্বক ক্ষেত্রে সমান্তরাল রেখে এত প্রবাহ পাঠালে টর্ক কত হবে। তাহলে টর্কের ফর্মুলা রয়েছে, এটা কি NI A cos B, ঠিক আছে, ভেক্টর ফর্মে। আর যদি তুমি একদম ইসে চলে আসো মানে ম্যাগনিটিউড, তাহলে কি লিখবে NI AB sin 90 ডিগ্রি, যেহেতু এটা আয়তক্ষেত্র বলেছে তো 90 ডিগ্রি হবে, তাহলে sin 90 কত হয় বাবা 1 হয়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে যে টাউ ইজ ইকুয়াল টু NI AB বা বিনা বলতে পারো তুমি, হ্যাঁ, তাহলে জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কিউ আধানের আহিত কোনো কণা ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে প্রবেশ করলে কণাটির একক পর্যায়কালে সরল রৈখিক দূরত্ব কত হবে। এখানে তাহলে পিচটা মেনলি আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে পিচ ইকুয়াল কী হয়, টি মানে টাইম পিরিয়ড ইন্টু ভি ইন্টু কস থিটা হবে, ঠিক আছে। টাইম পিরিয়ড কত হয় আবার 2πm ডিভাইড বাই কিউ বি ইন্টু ভি, এগুলো তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে এখানে জাস্ট ভ্যালুটা পুট করে দাও, তাহলে তোমার আনসার কিন্তু চলে আসবে, হ্যাঁ। তাহলে দেখো এইটা তোমার আনসার আসছে, এখানে ভ্যালু কিছু বলেনি, মানে এটাই তাহলে আনসার হবে আমাদের, ঠিক আছে। বলছে একটি সলিনয়েডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 1000, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে ওর অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র কত হবে। এটা একদম সিম্পল, তাহলে μ0 n × I, তাহলে সব ভ্যালু আমরা জানি, μ0 ভ্যালু কত 4π × 10⁻⁷ হয়, তাহলে n মানে কত আবার 1000, হ্যাঁ, যেহেতু এখানে দেখো সেন্টিমিটারে বলেছে এটা, সুতরাং এটাকে তুমি ইয়ে করে নেবে, হ্যাঁ, মানে এটা পাক সংখ্যা ডিভাইডেড বাই লেন্থ, সেটা তোমার সেন্টিমিটার আছে, মিটার করে নিলে তুমি ইন্টু 2 মানে কারেন্ট আর কি, তাহলে ক্যালকুলেট করে তোমার আনসার চলে আসবে, এটা তোমার আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা কিন্তু মিউ মানে এম, এটা ঠিক আছে, ম্যাগনেটিক ভ্রামক ম্যাগনেটিক মোমেন্ট এম মেরুশক্তি বিশিষ্ট চুম্বক দ্বিমেরুকে অক্ষ বরাবর দুটি সমান দুভাগে ভাগ করলে নতুন খণ্ড দুটির ভ্রামক ও মেরুশক্তি কত হবে। তাহলে একদম সিম্পল কোশ্চেন, প্রথমে ধরো এম ছিল, আর মানে ভ্রামকটা ক্যাপিটাল এম আর মেরুশক্তিটা তোমার এম ছিল, ঠিক আছে, স্মল এম। এবার অর্ধেক করে দিচ্ছি, তাহলে মেরুশক্তি কত হবে, m/2 হয়ে গেল। এবার ভ্রামকটা কথা সেটা ক্যালকুলেট করো তুমি, তাহলে মেরুশক্তি m/2 ইন্টু লেন্থ পাবা একই থাকবে, লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, এইখান থেকে তুমি ভাগ করে দিয়েছো, লেন্থ পাবা একই থাকছে, তাই না, শুধুমাত্র কি মেরুশক্তিটা m/2 হয়ে যাচ্ছে, তাহলে এটা তুমি পুট করে দিয়েছো। তাহলে কি ভ্রামকের ফর্মুলা কী হয়, মেরুশক্তি ইন্টু লেন্থ হবে, তাহলে পুট করলাম, ক্যালকুলেট করলাম, তাহলে m/2 তোমার কারেক্ট আনসার হবে, তাহলে এটা তোমার কারেক্ট আনসার হচ্ছে। ওকে, বলছে এল দৈর্ঘ্যের এম ভ্রামক বিশিষ্ট দণ্ডকে বাকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন ভ্রামক কত হবে। একদম সিম্পল কোয়েশ্চেন, প্রথমে দৈর্ঘ্যটাকে ছিল এল ছিল, তাহলে তার জন্য ভ্রামক কত ছিল, এম ছিল, ঠিক আছে। এবার তুমি অর্ধেক মানে বাকিয়েছো, তাহলে তার রেডিয়াসটা সাপোজ আমি কনসিডার করলাম আর, তাহলে প্রথমে তাহলে রেডিয়াসটা, তাহলে এই পুরোটা কতখানি হবে, পাই আর,
তাই তো? তাহলে পাই আর ইকুয়াল টু তুমি এল বলবে, তাহলে এখান থেকে তুমি আর আর এল এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলে। তাহলে ভ্রামক কত হবে এখন? ভ্রামক মানে কি স্ট্রেংথ ইন্টু লেন্থ হয়, তাহলে লেন্থ কত হবে বাবা? এখানে রেডিয়াস যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r হবে, তাহলে এম ইন্টু 2r হবে, তাহলে আর এর মান তুমি জানো, পুট করে দিতে আনসার চলে আসবে। সুতরাং 2m/π। একদম সিম্পল কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? চুম্বকন মাত্রার একক কি? চুম্বকন মাত্রার একক কি? আচ্ছা, তার মানে চুম্বকন মাত্রা মানে কি জানি আমরা? ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, তাই তো? ম্যাগনেটিক মোমেন্ট পার ভলিউম, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট মানে কত? আবার কারেন্ট ইন্টু লুপ এরিয়া, তাহলে কারেন্টের লুপ ডিভাইডেড ভলিউম, তাহলে কারেন্ট মানে অ্যাম্পিয়ার, এরিয়া মানে মিটার স্কোয়ার, ভলিউম মানে মিটার কিউব, ক্যালকুলেট করে তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে অপশন সি তোমার কারেক্ট আনসার। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের মান কত? সেটা কি? বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন ফর্মুলা কি হয়? E ইন্টু h+2 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন, এটা কিন্তু মাস অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। তোমার অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে এটা মেলাতে বলেছে, তাহলে চৌম্বক প্রাবল্য মানে মানে তোমার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, সেটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেটা কত হবে? দেখো, তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে কত? B/μ0, তাহলে তুমি সব কিছু ভ্যালু মানে ইউনিট জানো, তুমি পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে এখানটা। তাহলে A ইন্টু মিটার ইনভার্স হচ্ছে। ওকে, ম্যাগনেটিক ইন্ডাকশন বা এটাকে বলতে পারি আমরা ম্যাগনেটিক ডেন্সিটি, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা কি হয়? যে φ/a হয়ে থাকে, ডেন্সিটি মানে ফ্লাক্স/a হবে, ঠিক আছে? সেটাই কিন্তু আবার দেখো ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তার এরিয়া মানে ইউনিট কত হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার। চৌম্বক ভেদ্যতা সেটা কত হবে? মানে μ0, সেটা আমরা এখানে ক্যালকুলেট করেছি। দেখো এই যে μ0 ফর্মুলা মানে এখান থেকে বায়োসাভার্স ল জানো তুমি, এখান থেকে তুমি μ0টা বের করতে পারবে। হ্যাঁ, আর এখানে বলেছে চৌম্বক প্রবণতা, সাসেপ্টিবিলিটি কোনো ইউনিট হয় না, কারণ ফর্মুলা জানো তুমি, কাই ইকুয়াল টু কি μr - 1, সুতরাং 1 যেহেতু ডাইমেনশনলেস, সুতরাং কাইটা অবশ্যই ডাইমেনশনলেস হতে হবে, সুতরাং ইউনিট হবে না। ওকে, বলছে কাই μ0 এবং মিউ যথাক্রমে চৌম্বক প্রবণতা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা হলে কত হবে? দেখো এখানে কোনটা সঠিক হবে সেটা আমাকে দেখতে হবে। তো প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কী জানি আমরা? মিউ ইজ গ্রেটার দ্যান 1 এবং কাই ইজ ফর্মুলাটা অ্যাকচুয়ালি কাই ইকুয়াল টু μr ইন -1, সুতরাং কাই ইজ গ্রেটার দ্যান 1 0 হবে, বিকজ মিউ ইজ গ্রেটার দ্যান 1। এখানে ফেরোম্যাগনেটের জন্য কী হবে? যে μr ইজ গ্রেটার দ্যান মাছ গ্রেটার দ্যান 1, তাহলে কাইটাও মাছ গ্রেটার দ্যান 1 হবে। তাহলে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, সেটাই কি কোনটা মানে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা কোনটা হবে? তাহলে কোনটা সঠিক হচ্ছে? এখানে অপশন ডিটা তোমার কারেক্ট আছে। ওকে, এখানে দেখো বলছে এ ও বি দুটি পদার্থের হিস্টোরিসিস চক্র প্রদত্ত, তাহলে দেখো এটাই কি বেশি লস হবে, কারণ এরিয়াটা বেশি নিচ্ছে, তাহলে বেশি লস হবে। এটা কিন্তু কম লস হচ্ছে, সেটা বিটা কিন্তু কারেক্ট হবে। তাহলে এখানে কি বলছে? বি তড়িৎ চুম্বকের মজ্জা এবং ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য উপযুক্ত, অবশ্যই একদম, কারণ কি এখানে এনার্জি লসটা কম হচ্ছে না, কারণ এরিয়াটা কম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছে একই মেরুশক্তি বিশিষ্ট দুটি দণ্ডচুম্বকের মধ্যে আকর্ষণ বল এফ, হ্যাঁ, চুম্বক দুটি মেরুশক্তি অর্ধেক এবং যদি দুটি চুম্বকের মাঝে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? একদম সিম্পল ফর্মুলা। কি ফর্মুলা আমরা জানি? F ইকুয়াল টু μ0/4π ইন্টু কি m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার, যেহেতু মেরুশক্তি সেম বলেছে m ইন্টু m লিখেছি আমরা এখানে। এবার মেরুশক্তি অর্ধেক করে দিচ্ছি, তাহলে m/2 হচ্ছে একটা, আর দূরত্ব দ্বিগুণ করে দিচ্ছি, এটা করলাম, তাহলে এটা ক্যালকুলেট করে আমরা কত পাচ্ছি? আমরা 1/16 পাচ্ছি, সুতরাং 1/16 তোমার কারেক্ট আনসার হবে। ওকে, চৌম্বক প্রবণতা ও আপেক্ষিক ভেদ্যতার মধ্যে সম্পর্ক, এটা তো একদম সোজা, কে ইকুয়াল টু μr - 1 হয়। 10 নম্বর কী বলছে? কোনো স্থানে বিচ্যুতি 60 ডিগ্রি হলে পরে আর বিনতি যদি 45 ডিগ্রি কোণ হয়, ওই স্থানের ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক উল্লম্ব উপাংশ ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য 0.3 ওরস্টেড। তাহলে পরে আচ্ছা, তাহলে এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে ম্যাগনেট রয়েছে, তাহলে এইটা তোমার কি বিচ্যুতি কোণ, আর এটা তোমার কি থিটা মানে তোমার বিনতি কোণ, ঠিক আছে? তাহলে এটা তোমার ভার্টিক্যালটা, এটা হরাইজন্টালটা। হ্যাঁ, তাহলে আমাদের এটা এইচ প্রাইমটা আমাকে বের করতে হলে এইচ প্রাইম এখানে আমি কী লিখতে পারি? এটা যদি তোমার ডেল্টা হয় তাহলে আমি লিখতে পারি না এইচ কস ডেল্টা, তাহলে ডেল্টা মান বলে দিচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি এইচ প্রাইম ক্যালকুলেট করতে পারছি, সুতরাং এইচ এর মান বলে দিচ্ছে 0.3, তাহলে এটা থেকে আমি পাচ্ছি এইটা এত ওরস্টেড। ওকে, এবার দেখো ভিটা তুমি কি লিখতে পারো? ভিটা তুমি লিখতে পারো না এইচ ট্যান থিটা, বিকজ ম্যাগনেটের সাথে অ্যাঙ্গেল করে আছে থিটা, তাহলে এর সাথে কথা হবে, এটা যদি ভার্টিক্যাল হচ্ছে এটা, তাহলে এটা হরাইজন্টাল এর সাথে অ্যাঙ্গেল রয়েছে, সুতরাং কি এটা লিখতে পারি আমরা কি ভি ইকুয়াল টু ট্যান থিটা, তাই না? এগুলো তোমরা সবাই জানো। সুতরাং এখান থেকে তুমি থিটার মান পুট করে দাও, তাহলে 45 ডিগ্রি, কারণ ট্যান থিটা মানে 1 হয়ে যাচ্ছে, সুতরাং এত, তাহলে ভি ইকুয়াল টু ভি প্রাইম হচ্ছে, ঠিক আছে? তাহলে অপশন তোমার
বি তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সমস্ত টপিক কিন্তু কভার করা হয়েছে। তো ভালো করে কোশ্চেনগুলো করে যাও, আশা করি কোনো অসুবিধা হবে না। এই ধরনের কোশ্চেনই আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে? তো ভালো করে পরীক্ষা দাও তোমরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।